এতদিন পর্যন্ত তোমরা যা অঙ্ক শিখেছো তার ইংরাজি টার্ম আমি একটা জিস্ট করে এনেছি, সেটা দেখে তোমরা শিখবে এবং খুব সহজে শিখে যাবে। কেন ইংরাজি টার্মটার প্রয়োজন? দেখো, মাতৃভাষায় আমরা পড়ি, এটা আমাদের খুব গর্বের ব্যাপার। আমাদের মাতৃভাষা হচ্ছে বাংলা, কিন্তু ইংরাজিটা খুবই দরকার। কারণ হায়ার স্টাডিজের ক্ষেত্রে, অর্থাৎ উচ্চশিক্ষা যখন শিক্ষিত হবে তখন ইংরাজি টার্মসগুলো আসবে। তা এখন থেকে তোমরা যদি এই ভিডিও দেখতে থাকো তাহলে পরবর্তীকালে কোনো অসুবিধা হবে না। ওর জন্যে কিছু টার্মস আমি লিখে রেখেছি, সেগুলো আমি এক এক করে বলবো, তোমরা মনে রেখে দেবে। এবং ইউটিউবে ডেসক্রিপশানে পিডিএফ করা থাকবে, তোমরা ডাউনলোড করে নিও। তোমরা যদি পরবর্তীকালে ভুলেও যাও, ওটা দেখে আবার মনে পড়ে যাবে। দেখো, যোগ, যোগকে আমরা ইংরেজিতে অ্যাডিশন বলবো। অ্যাডিশন, ADDITION। অ্যাড মানে যোগ, তাহলে অ্যাডিশন। বিয়োগ হচ্ছে সাবস্ট্রাকশন, SUB, সাবট্রাকশন, SUBTRACTION। আচ্ছা, গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশন, মাল্টিপ্লিকেশন। গুণকে আমরা মাল্টিপ্লিকেশন বলবো। ঠিক আছে? তাহলে তাহলে আমরা ভাগকে কি বলবো? ভাগকে বলবো ডিভিশন। ডিভিশন আমরা ভাগকে বলবো। তাহলে অ্যাডিশন, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন। মৌলিক সংখ্যা, তোমরা মৌলিক সংখ্যা পড়েছো। মৌলিক সংখ্যা ইংরেজি থেকে বলা হয় প্রাইম নাম্বার, PRIME, প্রাইম নাম্বার, NUMBER। নাম্বারটাকে শর্ট করে NO লেখা যায়। আচ্ছা, যৌগিক সংখ্যা, যৌগিক সংখ্যাকে আমরা কি বলবো না কম্পোজিট, নাম্বার, কম্পোজিট নাম্বার। জোড় সংখ্যা, জোড় সংখ্যাকে আমরা বলবো, তার যেটা 2 দিয়ে ভাগ যায়, জোড় সংখ্যাকে বলবো আমরা ইভেন নাম্বার, ইভেন নাম্বার। আর বিজোড়কে বলবো অড নাম্বার, ODD, অড নাম্বার। তাহলে তাহলে কি হলো? জোড় সংখ্যাকে বলবো ইভেন নাম্বার, মানে 2 দিয়ে ভাগ যায়। বিজোড় সংখ্যা হচ্ছে অড নাম্বার। প্রাইম নাম্বার, যেটা কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না, এক ও নিজের সংখ্যা ছাড়া, তাকে বলো প্রাইম নাম্বার বা মৌলিক সংখ্যা। আর যৌগিক সংখ্যা মানে হচ্ছে এক নিজে এবং অন্য সংখ্যা দিয়েও ভাগ যায়, অর্থাৎ অন্য সংখ্যা দিয়ে ভাগ গেলে আমরা বলবো কম্পোজিট নাম্বার। এবার এগুলো দেখো। আচ্ছা আচ্ছা, এবার স্বাভাবিক সংখ্যা, স্বাভাবিক সংখ্যা কে আমরা বলবো রিয়েল নাম্বার, রিয়েল নাম্বার অথবা ন্যাচারাল নাম্বার, ন্যাচারাল নাম্বার, এর মধ্যে নাম্বার হয়। আচ্ছা, অখণ্ড সংখ্যা, অখণ্ড সংখ্যাকে আমরা কি বলবো? অখণ্ড সংখ্যাকে ইংরেজিতে বলবো হোল নাম্বার, WHOLE, হোল নাম্বার। NO দিয়ে আমি শর্টে লিখছি, তোমরা NUMBER নাম্বার লিখতে পারো। আচ্ছা, পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যাকে বলবো ইন্টিজার, ইন্টিজার, ইন্টিজার নাম্বার। তোমরা যদি স্বাভাবিক সংখ্যা, অখণ্ড সংখ্যা বা পূর্ণ সংখ্যা যদি ভুলে গিয়ে থাকো, ডেসক্রিপশনে এই ভিডিও পেয়ে যাবে, ইউটিউব থেকে দেখে নিও। এবার হচ্ছে গুণনীয়ক, গুণনীয়ক আর গুণিতক। গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর, গুণনীয়ককে আমরা বলবো ফ্যাক্টর। আচ্ছা, গুণিতক, গুণিতক মানে হচ্ছে গুণ করা। 2 এ গুণিতক 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, এরকম। তাই গুণিতক হচ্ছে মাল্টিপ্লায়ার, মাল্টিপ্লায়ার। অর্থাৎ গুণ হচ্ছে মাল্টিপ্লিকেশন আর গুণিত হচ্ছে মাল্টিপ্লায়ার, কাছাকাছি, তোমাদের মনে রাখার সুবিধা হবে। আচ্ছা, গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর, যেটা দিয়ে ভাগ যায়। আচ্ছা, আর হচ্ছে ভগ্নাংশ, ভগ্নাংশ হচ্ছে ফ্র্যাকশন, ফ্র্যাকশন বলা হয়, FRACTION, ফ্র্যাকশন। গুণিতক হচ্ছে, গুণনীয়ক হচ্ছে ফ্যাক্টর, আর এটা হচ্ছে ফ্র্যাকশন। আচ্ছা, ভগ্নাংশকে 3 ভাগে ভাগ করা যায়, প্রকৃত, অপ্রকৃত ও মিশ্র। প্রকৃত ভগ্নাংশ ইংরেজি টার্মগুলো পরে একটা ভিডিওতে আপলোড করে দেবো, কারণ লেন্দি হয়ে যাবে। তাহলে এই যেগুলো আছে সেগুলো খুব ইউজফুল,
এগুলো অবশ্যই তোমরা মনে রাখার চেষ্টা করো, মুখস্থ করে নেবে, তাহলেই অসুবিধা আর হবে না। ডেসক্রিপশনে পিডিএফ ফর্ম পেয়ে যাবে। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক ও শেয়ার করবে। আর তোমরা যদি ইউটিউব দেখে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, আমার ভিডিও তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আবার দেখা হবে।